হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আমার ভার্সিটির ফল উৎসবের একটা ভিডিও। তো দিনটি কিভাবে আমরা সেলিব্রেট করলাম, কি কি করলাম সব শেয়ার করব তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি রেডি হওয়ার জন্য শাড়ি সিলেক্ট করলাম এই অলিভ কালারটা। দেন আমি এর সাথে ব্লাউজ ম্যাচ করে নিলাম আর একটা জুয়েলারিটা হচ্ছে আমার পেজ তানজুস ক্রিয়েশনের অনেক আগের আমার বানানো। দেন এই তো আমি রেডি হয়ে গেলাম। দেন ভার্সিটি বাসের জন্য ওয়েট করছিলাম। তারপর বাস আসার পরে আমি ক্যাম্পাসে চলে আসি বাসে করে। এসে দেখি যে এখনো স্টলগুলো রেডি হচ্ছে, আর এদিকে আমার ভাই ব্রাদার্সরা হচ্ছে খুব কাজে ব্যস্ত। আম কাটাকাটি, একদিক দিয়ে আম ভর্তার প্রসেসিং চলছে, আর একদিকে আমের জুসের জন্য আম কাটা হচ্ছে, আর অনেকে হচ্ছে মরিচের প্রসেসিংটা করছে। সবাই মিলে কাজ করে আসলে মজাই আলাদা। তারপরে একটু পরে দেখি আমার এক নোয়াখালীর আপু কি সুন্দর পিঠা নিয়ে আসছে। আমি তো নাস্তা করে আসিনি, পিঠা দেখে খুব খুশি হয়ে গেলাম। পিঠাটা এত দারুণ ছিল, অনেক মজার ছিল। থ্যাংক ইউ আপু। তারপরে পিঠা খেয়ে আমি হচ্ছে আম খাওয়া শুরু করে দেই, যেহেতু আমি নাস্তা করিনি, সো আগে আমার পেট ভরাতে হবে, তারপর বাকি কাজ। এত আম কে খাইবো? তুই আম খাস কেন? এই ভাই, এই দাও ভাই, এই আম খাই ভাই। ভাইটি অনেক ভালো, খুব কাজের, কেউ বিয়ে করলে জানাবেন। সো আপনাদের যাদের এরকম বড় ভাইটাই আছে, আপনারা এভাবে পাম দিয়েবেন, তাহলে দেখবেন আর কিছু বলবে না। ভাইকে সুন্দর মতো আমি পাম দিয়ে দেই। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও কাজে নেমে পড়ি, আম কাটা স্টার্ট করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে কাটতে আর পারছিলাম না, দেন বসে বসে কাজ করা স্টার্ট করি। ওরা তো আমাকে পচানো থামাবেই না, ওরা আমাকে এখনো পচাচ্ছে। তুমি অনেক কাজের মেয়ে। তুমি অনেক কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে তো। কাজের মেয়ে জরি না? জেরিন থেকে জরি না? আমাকে জেরিন থেকে জরিনা বানায় দিল, যদিও আমার নাম জেরিন না, এটা জারিন। তারপরে এই যে এখানে অনেক সিক্রেট কথাবার্তা হচ্ছিল, যেগুলা দেওয়া যাবে না, এজন্য হচ্ছে এগুলা মিউট করে দেওয়া। অনেক ফান টান করতে করতে কাজ করা শেষ করলাম। তারপরে আমি চলে গেলাম নিচে, দেখি যে স্টলগুলো একদম পারফেক্টলি সাজানো হয়ে গেছে। কি সুন্দর করে এক একটা স্টল সাজানো হয়েছে, ও মাই গড! খাবার দাবারও চলে এসেছে। তারপরে আমি প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখি, যেহেতু আমি আগেই নাস্তা করে ফেলেছি, সো আমি আর কিছু কিনিনি, জাস্ট দেখছিলাম প্রত্যেকটা স্টল কিভাবে সাজানো হয়েছে। অনেক টাইপের ফ্রুটস দিয়ে অনেক ধরনের খাবার দাবারের আয়োজন ছিল। তারপরে এখানে দেখি একটা আপু এক কর্নারে জুয়েলারি এর একটা স্টল দিল। তারপরে দেখি এখানে অনেক ভিড়। কি হচ্ছিল? ও আচ্ছা, ভিসি স্যারের আগমন। আমি ভাবলাম কেক কাটা হচ্ছে, কিন্তু গিয়ে দেখি আর এটা তো ফল উৎসব, তাই ফল কাটা হচ্ছে। দেন একটা ফটো বুথ খুঁজে পাই, এখানে কিছু ছবি টবি তোলার পরে আমাদের স্টলটা আমি ভিজিট করি। এই তো পেয়ে গেলাম আমাদের স্টল একটু দেরিতেই সাজানো হয়েছে, তো এখনো সাজানোর কাজ চলতেছে। এই যে সাজানোর পরে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে একটু মার্কেটিং করলাম। তারপরে ভিসি স্যার আমাদের স্টল ভিজিট করেন, এখানে আমাদেরকে কিছু বকশিশ দেন। তারপরে এই যে কেনা বেচা শুরু হয়ে গেল। আমি একদিনের বিক্রেতা। আমাদের জুসের অনেক ডিমান্ড ছিল, সবাই আমাদের ম্যাঙ্গো জুসটা খুব পছন্দ করেছিল। আমাদের আম ভর্তার প্রাইস ছিল মাত্র 10 টাকা, আর আমাদের জুসের প্রাইস ছিল মাত্র 20 টাকা। আমরা খুবই রিজনেবলে রেখেছি, এজন্য আরও বেশি কাস্টমার আমাদের স্টলে ছিল। তো এই তো আমরা ভলেন্টিয়াররা মিলে সবাইকে সার্ভিস দিচ্ছিলাম, আর ওইদিকে আমাদের একটা ফ্রেন্ড জুস বানানোর দায়িত্ব নিল, ও হচ্ছে সিয়াম। ওকে একটা মেয়ে বলে মামা জুস কত, সো ও হয়ে গেছে এখন সিয়াম মামা। সিয়াম মামার জুস পুরা ভার্সিটিতে একদম ফেমাস। তারপর মাঝখান দিয়ে আমাদের আম ভর্তার আম শেষ হয়ে যায়, তারপর আবার আম কেটে আনতে হয়। সো খুব ভালোই গিয়েছে আমাদের পুরো দিনটা, ভালো আবার পাশাপাশি ব্যস্ততা, দৌড়াদৌড়ি সবাই মিলে আসলে করলে জিনিসগুলো অনেক ইজি আর অনেক মজার হয়। তারপর মাঝখান দিয়ে আমি গিয়ে আবার কিছু ছবি টবি তুলে আসি। ছবি কি না তুললে হয় নাকি আবার এত বড় একটা অনুষ্ঠান? জাস্ট কিডিং। অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানের কিছু মেমোরিজ ধরে রাখার জন্যই তো আসলে ছবিগুলো ক্যাপচার করা। তারপর আমাদের স্যার ম্যামরা আমাদের স্টল ভিজিট করতে আসেন। তারপর বিকেল 5টায় আমাদের ফেস্টটা শেষ হয়ে যায়। এই যে আমরা সব দোকানিরা একসাথে, আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়, আমরা আবার বকশিশও পেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।